মাত্র ৩-৪ লাখ টাকা একটা খামার করে কিভাবে একটা সংসার চালানো যায়, এই প্রশ্নটা হাজারো মানুষের, হাজারো নতুন খামারির মাথা ভিতরে ঘুরপাক খায় যে কিভাবে এত অল্প টাকায় একটা খামার করলে একটা সংসার চালানো যাবে। তো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আজকে আমি A to Z আপনাদের বুঝাই দেবো যে আপনি মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকা ইনভেস্ট করে কিভাবে একটা ছোট্ট একটা ফ্যামিলি চালাতে পারবেন। তার জন্য আমি আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আমি যেভাবে মেনটেন করতেছি আমার ফ্যামিলিটাকে। আপনারা জানেন গত বছর বিয়ে করছি, এবছর 2জন থেকে আবার 3জন হয়ে গেছি। তো এই সুবাদে আজকে আমি আপনাকে জানাবো যে মূলত আমি কি কি করি আমার ফ্যামিলিটা প্লাস আমার খামারটাকে মেনটেন করার জন্য। আমার কিন্তু মূল্য মাত্র 3 থেকে 4 লক্ষ টাকা। তো বেসিক্যালি আপনি যদি 3 থেকে 4 লক্ষ টাকা একটা খামার করেন, এইখান থেকে যে আয়টা হবে আপনার নোট করে রাখতে পারেন। এই আয় দিয়ে আপনার খামার প্লাস আপনার ফ্যামিলি চালানো সম্ভব না, মোটেও সম্ভব না। অনেক চাটুকার ইউটিউবার আছে, তারা বলবে যে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি একটা খামার করতে পারবেন এবং সেই খামারের আয় দিয়ে আপনার ফ্যামিলিকে চালাতে পারবেন। এটা অসম্ভব ভাই, এটা মোটেও সম্ভব না। আমি এটা নিজে ভুক্তভোগী, এটা কোনোভাবে সম্ভব না এত অল্প টাকা দিয়ে একটা খামার প্লাস একটা ফ্যামিলিকে মেনটেন করা। ভাই আপনার হাতে ধরেন টাকা আছে 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, তো আপনার একটা শেডের দরকার। আপনি হাইস্ট একটা 5টা গরু পালন করবেন, এই জন্য আপনার একটা শেড দরকার এবং এই শেডটা তৈরি করতে কিন্তু আপনার অনেক টাকা লাগবে। সর্বনিম্ন না হলে 1 লক্ষ টাকা লাগবে এবং বাদ বাকি যে 4 লক্ষ টাকা থাকবে সেই টাকা দিয়ে আপনি বড় জোর 3টা গরু কিনতে পারবেন। এর বেশি কিনতে পারবেন না যদি আপনি একটু বড় সাইজের গরু কিনতে চান। কারণ শুধুমাত্র টাকা দিয়ে গরু কিনলেই হবে না, সেই গরুকে সারাটা বছর খাওয়ানোর জন্য একটা মেনটেন্স খরচ রাখতে হবে, খাবারের দাম রাখতে হবে, চিকিৎসা টাকা রাখতে হবে। তো সর্বোপরি আমি যা কিছু দেখলাম যে এখান থেকে যে আয়টা হয় সেটা দিয়ে চলা সম্ভব না। এই জন্যই আমি কি করলাম, ঠিক করলাম যে এর পাশাপাশি আমাকে কিছু করতে হবে। তো আপনারা জানেন আমি প্রত্যেক বছরে 2-1টা করে ছাগল লালন পালন করি এবং সেই সাথে আমার কিছু কবুতর আছে, সেখান থেকে একটা বেনিফিট আছে আমার। তো সব শেষ আমি যেটা করছি সেটা আপনাকে দেখাই, আসেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট একটা শেড, এটা হচ্ছে একটা মুরগির শেড। তো বন্ধুরা সবশেষ দেখতে পাচ্ছেন যে আমি ছোট একটা শেড তৈরি করছিলাম এবং এখানে আমি দেশি মুরগি লালন পালন করি এবং এই দেশি মুরগিগুলা আমি কিন্তু নিজের হাতে কিনছি, নিজের হাতে ফুটিয়ে কিন্তু বাচ্চা পড়েছিলাম এবং সেগুলো থেকে একটা ইনভেস্ট করলাম। তো এখানে আমার সর্বোপর 45টা মুরগি ছিল, যেটার বাজার মূল্য ছিল 20,000 টাকা। তো এইখান থেকে আমি অনেক ভালো একটা পয়সা লাভ করছিলাম, ঠিক আছে, অলমোস্ট 9 থেকে 10,000 টাকা লাভ করছিলাম আমি এখানে। তো এখন কথা হচ্ছে যে আমি এগুলা কেন করলাম ভাই, এইখান থেকে যদি আমি ছোট একটা ইনভেস্টমেন্ট পাই, এই টাকাটা আবার কি হবে জানেন, আমাকে এক্সট্রা একটা বেনিফিট দেবে। আপনি যদি শুরু একটা গরু খামার করেন এবং সেটার সাথে বসে থাকেন তাহলে কিন্তু আপনি চলতে পারবেন না। এটা হচ্ছে আমার তৃতীয় ধাপ। আর একটা ধাপ হচ্ছে আপনাকে কবুতরের কথা বলছি। তৃতীয়ত আমি কিন্তু টিউশনি করাই, পার মান্থ 4 থেকে 5,000 টাকা টিউশনি করাই। তারপরে কোনো মতো আমি এই অ্যাগ্রো সাইটে টিকে আছি। আপনি যদি অল্প পুঁজি নিয়ে এই অ্যাগ্রো সাইটে টিকে থাকতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বহুমুখী পদক্ষেপ নিতে হবে, তাছাড়া কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। এটা হচ্ছে মেইন কথা। তো এই মুরগিগুলো আল্লাহর রহমতে এখন ডিম পারতেছে, ঠিক আছে। এগুলোকে মূলত ফিট খাওয়াইছিলাম, তো এটা ভালো একটা ওয়েট ছিল, এটা ভালো একটা বাজার মূল্য ছিল। তো আমি যে ডেকি মুরগিগুলো ছিল সেগুলো আমি 450 টাকা পার পিস বিক্রি করছি এবং মোরগগুলো প্রায় 490, 480 বা 500 টাকাও বিক্রি করছি। তো আপনাদেরকে এই বিষয়গুলো মনে রাখতে হবে যে শুধুমাত্র 3-4 লক্ষ টাকা একটা খামার করে আপনি কিন্তু লাভবান হতে পারবেন না, আপনার ফ্যামিলি কিন্তু চালাতে পারবেন না। আপনি যদি এগুলো না পারেন না, যেহেতু আমি একজন শিক্ষিত মানুষ, তো সেই ক্ষেত্রে আমার কাছে টিউশন করার কোনো ব্যাপার না। বাট অনেকেই তো আর শিক্ষিত না বা অনেকের ক্ষেত্রে এগুলো করা সম্ভব না, তাদেরকে কি করতে হবে, বাইরে কোনো একটা কাজ করতে হবে, মানে পার্ট টাইম একটা কিছু করতে হবে, যেখান থেকে আপনি কিছু একটা টাকা পাবেন, সেই টাকাটা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে চালাতে পারবেন এবং এই খামারের মূলধনটা আপনি যাতে ঠিক রাখতে পারেন। এমন কিছু করা যাবে না ধরেন আপনার টাকা নাই, চাউল কেনার টাকা নাই, বাজার করার টাকা নাই, আপনি একটা গরু বিক্রি করে চাউল কিনবেন, খাবার কিনবেন, তাহলে কিন্তু আপনি কিন্তু ইয়ে থাকতে পারবেন না ভাই। তো এটা হচ্ছে হক কথা। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এইখানে 3-4 লক্ষ টাকা দিয়ে খামার করে টিকে থাকা যায় যদি আপনি পাশাপাশি বহুমুখী আরো কিছু কাজকর্ম করেন। তো এই শেডটা দেখতেছেন একদম ছোট একটা শেড ভাই, ছোট শেড। তারপর এটা তৈরি করতে আমার 6 থেকে 7,000 টাকা লাগছে। আপনি যদি নাদিম এগ্রোকে দেখেন, ওর একটা শেড তৈরি করতে লাগছে 14 লক্ষ টাকা, যেটা আপনার আমার কাছে নাই। নাদিম ভাইয়ের যে ভিডিওগুলো সেগুলো আমরা দেখে অনুপ্রাণিত হই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে তার মূলধনটা কত বড় এবং তার ইনভেস্টমেন্টটা কত বড়। দিন শেষে সে 6টা গরু বিক্রি করে ধরেন যে 3-4 লক্ষ টাকা লাভ করতেছে, কিন্তু আমি আপনি ভাই অত ইনভেস্ট কোথায় পাবো? আমাদের তো টাকা নাই, আমাদের ছোট থেকে শুরু করতে হবে এবং আমাদেরকে এই খামারের পাশাপাশি আরো অনেক কিছু করতে হবে এবং দিন শেষে এই খামারে নিজের পরিশ্রম করতে হবে। আপনারা বড় বড় মানে খামারিদের দেখবেন তারা অনেক লোক আছে,
আমাদের পক্ষে সম্ভব না লোক রাখা, আমাদের নিজে কাজ করতে হয়, এখানে আমাকে কাজ করতে হয়, টিউশন করাতে হয়, গরুর খড় কাটতে হয়, এদের খাবার দাবার দিতে হয়, সবকিছু মিলাইয়া ইজ এ ওয়ান ম্যান আর্মি। আপনার যদি ওই রকম মেন্টালিটি থাকে, প্রেশার নেওয়ার যদি সক্ষমতা থাকে, তাহলে আপনি অল্প পুঁজি নিয়ে এই খাতে আসেন। না হলে আপনি ভাই অন্য কোনো চাকরি বাকরি করেন, বসে যেতে পারেন, এগুলো আপনার অনেক ভালো জিনিস। কোনো কিছুকে ছোট করে দেখার জিনিস না, সবাই উদ্যোক্তা হয়, তাহলে ভাই দেশ চলবে না। তো এই ছিল কথা, আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথা। ইনশাআল্লাহ আমি আপনাদের দোয়া করব, আপনারা আমাদের দোয়া করুন। এবং একটা সুখবর হচ্ছে ভাই, আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে, আশা করি খুব তাড়াতাড়ি পিন ভেরিফিকেশনটা করতে পারবো এবং সেই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত ভিডিও বানাবো, কিভাবে আপনি একটা খাবারের পাশাপাশি একটা ইউটিউব চ্যানেল বিল্ড আপ করতে পারেন। এজন্য আপনাদের পরিশ্রম করতে হবে। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আল্লাহ আপনাদের মনের চাওয়াগুলো পূরণ করুক এবং আমার চাওয়াগুলো পূরণ করুক ইনশাআল্লাহ।